বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা এমন 3টা সাজেশন তোমাদের জন্য প্রস্তুত করেছি। সূরা বাকারা থেকে প্রশ্ন আসলে অবশ্যই এই 3টার যে কোনো একটা তুমি কি পাবা? পরীক্ষায় কমন পাবা। তো ভাইয়া, তোমাদের পরীক্ষা কিন্তু চলে এসেছে। আশা করি তোমরা সকলেই তোমাদের সিলেবাস শেষ করেছো, অনেকেই সিলেবাস শেষের পথে আছো। তো সারা বছর এলোমেলোভাবে অনেক কিছু আমরা পড়েছি, কিন্তু এই শেষ সময়ে আমাদের সবার কাছে কিন্তু মনে হয় যে যদি কিছু সাজেশন পেতাম, যদি শর্ট কিছু সাজেশন পেতাম, তাহলে সেগুলোর প্রিপারেশন আরও একটু আমি ভালো করে নিতাম। আমার তো প্রিপারেশন আছেই, কিন্তু শর্ট করে যখন আমি কোনো একটা জিনিসের প্রিপারেশন নিব, তখন আমার সেই প্রিপারেশনটা হবে কি অনেক মজবুত, এবং সেই পরীক্ষায় আমি নাম্বার তুলতে পারবো অন্য বিষয়গুলোর থেকে অনেক ভালো। তো সেই রকমই সূরা বাকারার এমন 3টা আয়াতের এমন 3টা প্রশ্নের তোমাদেরকে সাজেশন দিব, যেই প্রশ্ন থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ রেদওয়ানুল হক রুম্মান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো চলো আজকে আমরা আমাদের সাজেশনটা দেখে নিই। তো সূরা বাকারার প্রথম যে সাজেশনটা তোমাদেরকে আমি দিব, সেটি হচ্ছে সূরা বাকারার 1 থেকে 5 আয়াত, অর্থাৎ প্রথম আয়াত থেকে নিয়ে পঞ্চম আয়াত পর্যন্ত। এই আয়াতের এটা এত গুরুত্বপূর্ণ যে তোমরা এই আয়াত সংশ্লিষ্ট আয়াতের অনুবাদ এবং আয়াতের শানে নুজুল, আয়াত সংশ্লিষ্ট বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এবং এই আয়াতে যে ব্যবহৃত যে শব্দগুলো আছে, গুরুত্বপূর্ণ শব্দগুলোর তাহকিক কিন্তু তোমাদেরকে কী করতে হবে? অবশ্যই জানা থাকতে হবে। কারণ আয়াতটি আমি সবার শুরুতেই প্রথম সাজেশন হিসেবেই তোমাদেরকে দিচ্ছি, কেননা এই আয়াতটি আসার সম্ভাবনা কিন্তু শতভাগ সম্ভাবনা রয়েছে পরীক্ষায় আয়াতটি আসবে। তো ভাইয়া, তো দেখো সূরা বাকারার প্রথম থেকে পঞ্চম যে আয়াতটি আছে, 5টি আয়াত এখানে আছে। তো এই আয়াতের প্রথমে আমাদের কি করতে হবে? সরল অনুবাদ কি করতে হবে? জানতে হবে। তো সরল অনুবাদটা আমরা জানবো। তো দেখো এই যে আলিফ লাম মিম, তো আমরা জানি কোরআনে এমন কিছু সূরা আছে যে সূরার শুরুতে এরকম আল হরুফুল মুকাত্তাআত দিয়ে আয়াতগুলো কী করা হয়েছে? শুরু করা হয়েছে, যেইগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে এটার উদ্দেশ্যটা কি, এটা আল্লাহ তাআলাই একমাত্র জানেন। তবে অনেক তাফসীরকারগণ বিভিন্নভাবে কী করেছেন? এগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু এই ক্ষেত্রে সঠিক অর্থ হচ্ছে এই আয়াতগুলোর এই আল হরুফুল মুকাত্তাআতের কোনো কি হয় না? অর্থ হয় না। এগুলোর অনুবাদ আমরা কিভাবে করব? যেরকম আছে আলিফ লাম মিম, আমরা এই রকম করে কি করব? আমাদের পরীক্ষার খাতায় লিখে দেব। এরপরে দেখো যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু ওই কিতাব, যালিকাল কিতাবু ওই কিতাব, লা রাইবা ফিহি, রাইবুন মানে কি ভাইয়া? রাইবুন মানে হচ্ছে সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই কিতাব যার মধ্যে কোনো কি নেই? সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এবং সন্দেহ নাই তো ঠিক আছে, এবং সাথে সাথে এটা কি মুত্তাকিদের জন্য কি পথ প্রদর্শক স্বরূপ। অর্থাৎ হুদান এই শব্দটা এখানে ব্যবহার হয়েছে ইসমুল ফাইলের অর্থে, হাদিয়ান অর্থে, হাদিয়ান লিল মুত্তাকিন, হাদিয়ান লিল মুত্তাকিন, অর্থাৎ এটা মুমিনদের জন্য হেদায়াত প্রদর্শনকারী। এরপরে দেখো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনে। এই যে আল্লাযীনা, এটা হচ্ছে মুত্তাকিনের গুণ বর্ণনা করা হয়েছে। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েব অর্থাৎ অদৃশ্যের প্রতি কি রাখে? বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা কি করে? নামাজ কায়েম করে। আকামা ইউকিমু আল ইকামাতু, অর্থ হচ্ছে কি করা? প্রতিষ্ঠিত করা, কায়েম করা। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো এইখানে দেখো, এখানে মুতাআল্লিকটা ফেলের আগে চলে এসেছে। তো আমরা কি করব? ওয়া মিম্মা, আর ওই জিনিস থেকে, রাযাকনাহুম, যে জিনিস আমি তাদেরকে রিজিক হিসেবে কি করেছি? দান করেছি, সেই জিনিস থেকে তারা ইউনফিকুনা, আল ইনফাক অর্থ কী করা? খরচ করা। যেই জিনিস
আমি তাদেরকে রিজিক হিসেবে দান করেছি সেখান থেকে তারা কি করে খরচ করে। আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা কি করে সেখান থেকে তারা খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা এবং যারা ঈমান আনয়ন করে বিমা উনজিলা ইলাইকা বিমা ওই জিনিসের প্রতি উনজিলা ইলাইকা যে আপনার প্রতি কি করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে। মাজহুলের সিগা অর্থ হবে কি অবতীর্ণ করা হয়েছে। যা ইলাইকা যা আপনার প্রতি আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ওয়ামা উনজিলা এবং ওই জিনিসের প্রতি ওমা উনজিলা মিন কবলিকা এবং ওই জিনিসের প্রতি যেই জিনিস অবতীর্ণ করা হয়েছে মিন কবলিকা আপনার পূর্বে। অর্থাৎ এখানে এই মা দ্বারা বোঝানো হয়েছে কি কিতাব, অর্থাৎ তারা ঈমান আনয়ন করে ওই কিতাবের প্রতি যেই কিতাব আপনার উপর কি করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে এবং ওই কিতাবের প্রতি যেই কিতাব কি আপনার পূর্বে কি করা হয়েছে কারো উপর অবতীর্ণ করা হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আর তারা ইউকিনুন মানে কি করে দৃঢ় বিশ্বাস স্থাপন করে কিসের প্রতি বিল আখিরাতি আখিরাতের প্রতি এবং তারা আখিরাতের প্রতি কি করে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা আর তারাই হচ্ছে রয়েছে আলা হুদান হেদায়েতের উপরে মির রাব্বিহিম যে হেদায়েত কার পক্ষ থেকে এসেছে তাদের রবের পক্ষ থেকে তারাই রয়েছে তাদের রবের পক্ষ থেকে আসা হেদায়েতের উপর অর্থাৎ তাদের রবের পক্ষ থেকে নির্ধারিত হেদায়েতের উপরই তারা কি সঠিক পথের উপরই তারা কি সঠিক হেদায়েতের উপরই তারা আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। আফলাহা ইউফলিহু আল ইফলাহু অর্থ হচ্ছে কি সফল কাম হওয়া, সেখান থেকে মুফলিহুন ইসমুল ফাইলের জমার সিগা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তারাই হচ্ছে কি প্রকৃত সফল কাম। তো এই যে ভাইয়া এইভাবে আমাদের কি করতে হবে সূরা বাকারার যে এই যে প্রথম থেকে পঞ্চম যে আয়াত আছে এই আয়াত এর সরল অনুবাদ আমাদের কি করতে হবে জানা থাকতে হবে। এরপরে দেখো আমরা কিন্তু আরও দুইটা প্রশ্ন তোমাদের কি করব সাজেশন দিব যেই প্রশ্নগুলো সেইমভাবে আমাদের কি করতে হবে অর্থ জানা থাকতে হবে। দেখো আমাদের যে দ্বিতীয় সাজেশন সেটা হচ্ছে সূরা বাকারার 6ষ্ঠ থেকে 7ম আয়াত অর্থাৎ সূরা বাকারার 6 নম্বর এবং কি 7 নম্বর আয়াত। তো সেইমভাবে আয়াতের প্রথমেই আমাদের কি করতে হবে সরল অনুবাদটা কি করতে হবে জানতে হবে। তো দেখো ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে সাওয়াউন আলাইহিম তাদের জন্য কি সমান তাদের জন্য বরাবর কি বরাবর আনযারতাহুম আম লাম তুনযিরহুম আনযারা ইউনযিরু আল ইনযারু মানে কি করা সতর্ক করা আপনি তাদেরকে সতর্ক করুন সতর্ক করা। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে যারা কুফরি করেছে তাদের জন্য সমান বরাবর হচ্ছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের জন্য সমান অর্থাৎ আপনার সতর্ক করা না করা তাদের জন্য সমান। তারা কি করবে না লা ইউমিনুন তারা কি করবে না ঈমান আনয়ন করবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম খতামা ইয়াখতিমু অর্থ কি ভাইয়া মোহর মেরে দেওয়া মোহর মেরে দেওয়া অর্থাৎ সিলগালা করে দেওয়া। আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো চিঠি বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য যখন কি করতে চাই পাঠাতে চাই তখন যেই খামে পাঠাই সে খামের উপরে আমরা কি করে দেই সিলগালা করে দেই অর্থাৎ এমনভাবে সিলগালা করি যে এটা যদি কেউ কি করে খোলে তাহলে আমরা কি করতে পারবো সহজেই বুঝতে পারবো। অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করতে যেন এখানে কেউ কোনো কিছু প্রবেশও করাতে না পারে এখান থেকে যেন কোনো কিছু বেরও করতে না পারে এইরকম একটা পরিস্থিতি আমরা দাঁড় করানোর জন্য কিন্তু কি করি সিলগালা করি। তো একইভাবে খতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ তাদের হৃদয়ের উপর কি করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন অর্থাৎ তাদের হৃদয়ে যে কুফরি আছে এটা আর কি হবে না বের হবে না এবং তাদের হৃদয়ে ইসলাম নামের যে বার্তা আছে এই বার্তা কি হবে না পৌঁছাবে না। ওয়া আলা সামিআহিম তাদের হৃদয়ের উপরে ওয়া আলা সামিআহিম এবং তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন অর্থাৎ তারা আর ভালো কোনো কথা হেদায়েতের বার্তা তারা কি পড়তে পারবে না শুনতে পারবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন অর্থ কি গিশাওয়াতুন অর্থ হচ্ছে ভাইয়া পর্দা আবরণ অর্থাৎ তাদের চোখের উপর রয়েছে তাদের দৃষ্টিশক্তির উপর রয়েছে কি রয়েছে একটা আবরণ একটা পর্দা রয়েছে ফলে তারা সত্যকে সত্য হিসেবে কি করতে পারে না দেখতে পারে না। ওয়ালাহুম আযাবুন আযীম আর তাদের জন্য রয়েছে বিরাট আযাব
শুধু আযাব না, বরং কি বিরাট আযাব। তো এই যে ভাইয়া, এইভাবে শব্দের অর্থ জেনে জেনে প্রথমে আমাদেরকে আয়াতের কি করতে হবে, সরল অনুবাদটা জানতে হবে। এরপরে দেখো, এটা গেল আমাদের দ্বিতীয় সাজেশন। এরপরে আমরা তৃতীয় সাজেশন দেখব। তৃতীয় সাজেশন হচ্ছে আমাদের সূরা বাকারার 26 থেকে 28 নং আয়াত। তো এইখানেও আমাদের একই কথা, আমরা সরল অনুবাদটা আগে জেনে নেব। দেখো, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইস্তাহি, কি করেন না, লজ্জাবোধ করেন না, সংকোচ করেন না, আন ইয়াদরিবা মাসালাম মা, যে কোনো ধরনের উদাহরণ দিতে। মাসালাম মা, এই মা কিন্তু নাকেরার অর্থটাকে আরও কি করছে, বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আল্লাহ যে কোনো তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ের উদাহরণ দিতে আল্লাহ কি করেন না, লজ্জাবোধ করেন না। বাউদাতান ফামা ফাওকাহা, চাই সেটা কি মাছে কিংবা কি আরও কি হোক, এর থেকে তুচ্ছ কোনো জিনিস হোক, আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তুচ্ছ কোনো জিনিসের উদাহরণ দিতে কি করেন না, সংকোচ করেন না। বাউদাতান ফামা ফাওকাহা, মাছে কিংবা অন্য কোনো জিনিস হোক, এই জিনিস এত তুচ্ছ জিনিসেরও আল্লাহ তাআলা কি করতে, উদাহরণ পেশ করতে তিনি কখনো কি করেন না, তিনি সংকোচ বোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু, ফলে যারা ঈমান এনেছে, ফায়ালামুনা, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে এটাই হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি প্রেরিত সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা, আর যারা কুফরি করেছে, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান, যে মাযা আরাদাল্লাহু, আল্লাহ তাআলা কিসের ইচ্ছা করেছেন, বিহাদা, এইটার দ্বারা। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা একটা মশা, একটা মাছির দ্বারা উদাহরণ পেশ করেছেন, এই উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা কি ইচ্ছা করেছেন, কি বোঝাতে চেয়েছেন। ফায়ুদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, এই কারণেই ফায়ুদিল্লু বিহি, এর দ্বারা আল্লাহ তাআলা, এই উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা অনেকে পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি বিহি কাসীরান, এবং অনেক কী করেন, হেদায়াত দান করেন। অর্থাৎ যারা মুমিন, সেম একই উদাহরণের কারণে মুমিনরা এটার দ্বারা তাদের ঈমান আরও কী হয়, বৃদ্ধি পায়, তারা হেদায়াত লাভ করে। আবার একই উদাহরণের মাধ্যমে যারা কাফের মুশরিক, তারা এটা বুঝতে চায় না, ফলে সেটার দ্বারা তারা কি হয়, আরও তাদের পথভ্রষ্ট বেড়ে যায়। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওয়ামা ইউদিল্লু বিহি, আল্লাহ তাআলা এর দ্বারা পথভ্রষ্ট করেন না কাউকে, তবে ইল্লাল ফাসিকিন, ফাসিকিনদেরকে, অর্থাৎ যারা ফাসেক তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা অন্যদেরকে এর মাধ্যমে কী করে না, পথভ্রষ্ট করেন না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এই ফাসিকিনদের গুণ বর্ণনা করা হয়েছে। তারা কারা? তারা হচ্ছে এমন ব্যক্তি যারা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা কি করে, আল্লাহর প্রতিশ্রুতিকে তারা কি করে, ভেঙে দেয়, মিন বাদি মিসাকিহি, তা কি করার পরে, তা সম্পাদিত হওয়ার পরে, তা মজবুত হওয়ার পরে, অর্থাৎ প্রতিশ্রুতি করার, নির্ধারণ করার পরে তারা কি করে, আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি বা ওয়াদাকে, আল্লাহর সাথে করা ওয়াদাকে তারা কি করে ফেলে, ভেঙে ফেলে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং তারা কর্তন করে ফেলে ওই জিনিস, যেই জিনিসকে কি করে রাখতে, জোড়া দিয়ে রাখতে, যেই জিনিসকে মিলিয়ে রাখতে আল্লাহ তাআলা আদেশ করেছেন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কে, এবং তারা ওই সম্পর্কে কি করে, ভেঙে দেয়, ওই সম্পর্ককে তারা কর্তন করে, যেই সম্পর্ক জুড়ে রাখতে আল্লাহ তাআলা কি করেছেন, আদেশ করেছেন। ইউসালা মানে কি করা, জোড়া দেওয়া, ওয়াসালা ইয়াসিলু মানে কি মিলানো, সেখান থেকে মাজহুলের সিগা, অর্থাৎ জোড়া দেওয়া, যেই সম্পর্ককে আল্লাহ জুড়ে রাখার কি করেছেন, আদেশ করেছেন। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং তারা কি করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে একমাত্র কি ক্ষতিগ্রস্ত ব্যক্তি। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আল্লাহর প্রতি কি করো, আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তোমরা একসময় কি ছিলে, আমওয়াতান অর্থ কি ভাইয়া, মাইয়িত শব্দের বহুবচন, অর্থ হচ্ছে যে মৃত ব্যক্তি, তোমরা একসময় মৃত ছিলে। ফাআহইয়াকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছেন, জীবন দান করেছেন, জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, এরপর তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তারই দিকে তোমাদেরকে ফেরানো হবে, তারই দিকে হবে তোমাদের প্রত্যাবর্তন। তো এই যে ভাইয়া,
এইভাবে শব্দের অর্থ জেনে জেনে আমরা সরল অনুবাদটা কী করার চেষ্টা করব, প্রথমে জানার চেষ্টা করব। এখন সরল অনুবাদের ক্ষেত্রে আমরা তোমাদেরকে আগেও বলেছি যে অনুবাদের ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখব উৎস, দ্বিতীয়তে আমরা কি লিখব প্রসঙ্গ, এরপরে তৃতীয়তে আমরা লিখব অনুবাদ, এরপরে চতুর্থতে আমরা লিখব সমাপনী। যদি আমাদের হাতের লেখা কি হয় একটু ফাস্ট হয় তাহলে আমরা কি করব, এই 4 স্টেপে লেখার চেষ্টা করব। যদি আমাদের হাতের লেখা কি হয় স্লো হয় তাহলে কিন্তু আমরা ভাইয়া কি করব, শুধু সরল অনুবাদটা কি করব, দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমরা সূরা বাকারার তোমাদেরকে 3টা সাজেশন দিলাম। ইনশাআল্লাহ এখান থেকেই 100% তোমাদের কি থাকবে, 100% পরীক্ষায় তোমরা কমন পাবা। এখন এই আয়াতগুলোতে আমরা কি কি আসলে পড়ব, আয়াতগুলো থেকে আমাদের কোন ধরনের প্রশ্ন হয়। তো দেখো প্রথমেই আমাদের কি আয়াতের অনুবাদ, অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে যে 4টা বিষয়ের কথা আমি উল্লেখ করতে বললাম, ওই 4টা বিষয় কিন্তু তোমাদের কি করতে হবে, উল্লেখ করতে হবে, অর্থাৎ উৎস, প্রসঙ্গ, সরল অনুবাদ, সমাপনী। এরপরে দেখো দ্বিতীয় যে আমাদের প্রশ্নটা থাকে শানে নুজুল বা সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো সেটা সম্পর্কে অনেক সময় আমাদের কাছে কি করতে চাওয়া হয়, জানতে চাওয়া হয়, অথবা এই আয়াত সংশ্লিষ্ট কোনো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কেও আমাদের কী করা হয়, জানতে চাওয়া হয়। এরপরে দেখো আমাদের জানতে চাওয়া হয় কি তাহকিক, অর্থাৎ আয়াত সংশ্লিষ্ট আমাদের কিছু শব্দ দেওয়া হবে, এই শব্দগুলো থেকে আমাদের কি 2টা শব্দের কি করা হবে, তাহকিক জানতে চাওয়া হবে। আর তোমরা আয়াতের অনুবাদ কিভাবে লিখবা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে লিখবা, তাহকিক কিভাবে লিখবা, এই সবগুলো সম্পর্কে কিন্তু আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা পেজে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে। তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিবা। কোথা থেকে ভাইয়া, এই যে দেখো বন্দি পাঠশালা, বন্দি পাঠশালা মাদ্রাসা নামে তোমরা কি করবা, সার্চ করবা। সার্চ করলে তোমরা ফেসবুক এবং ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো কি করবা, পেয়ে যাবা। সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিবা। ইনশাআল্লাহ আমাদের যে সাজেশন দেওয়া হচ্ছে এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা, তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের সঠিক একটা প্রিপারেশন এবং সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমরা বন্দি পাঠশালা মাদ্রাসা পক্ষ থেকে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। তোমরা আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবে, আমরা সকলে মিলে ভালো একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।